নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই লেটেস্ট ভার্সনের জায়গায় পুরাতন ভার্সনে উইন্ডোজ 11 সেট আপ করা শিখাবো। যে কাজটি করতে হবে সেগুলো যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যেমন মাইক্রোসফট এজ, গুগল ক্রোম আর ফায়ারফক্স। তো আজ যাচ্ছি মাইক্রোসফট এজে। যে কাজটি করতে হবে, আমার যেহেতু কিবোর্ড নষ্ট, তাই সেজন্য কিবোর্ডটি আনছি। Always scan this section. Start on screen keyboard. তো আমি কি জানি কিবোর্ড আনে তো ভুলে গেছিলাম, তাই সেজন্য একটা স্ক্রিন কিবোর্ড নিছি। আমার কম্পিউটার হয়তো পারফেক্টলি লো, যে কাজটা করতে হবে সেগুলো যেগুলো আছে মিডিয়া মিডিয়া ক্রিয়েশন, মিডিয়া ক্রিয়েশনটা গিট হাত সিলেক্ট করে এন্টারে প্রেস করুন। এন্টারে প্রেস করেন। ওখানে ওই হোম পেজে যাবেন, মিডিয়া ক্রিয়েশন টুল .bat-তে। ওখানে আমি মিনিমাইজ করেন। মিনিমাইজ করতে হচ্ছে। আর যেগুলো কাজ করবে মিডিয়া ক্রিয়েশন টুল .bat-তে যাবেন। ওখানে ডাউনলোডটি ক্লিক করুন, অথবা আপনারা চাইলেও ডাউনলোড করতে পারেন। তো আমাদের ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দুইটা ডাউনলোড আসছে। তো আমি ব্রাউজারটাকে কেটে দিবেন, আপনারা চাইলে কাটতে পারেন। প্রথমে দিস পিসিতে যাবেন, তারপর কি জানি একটা ডাউনলোড আছে না, এগুলোতে ক্লিক করতে হইব। এমন একটা কমান্ড আসছে যা বলতে মানুষই বুঝতে পারবে না। সময়টা অপেক্ষা করতে হবে। এমসিটি ভার্সনে কোনটা চাচ্ছেন? উইন্ডোজ 11-এর 23H2, এখানে লেটেস্ট ভার্সন ক্লিক করা আছে। তো আমি পুরাতন ভার্সনে কি করবো? যেহেতু আমার কম্পিউটার লেটেস্ট ভার্সন 23H2 মানে 22H2 ইনস্টল করবো, তাই এখানে ক্লিক করেন। আর এটা প্রেজেন্টে কি করতে হবে? ইউএসবিতে নাকি আইএসওতে? এখানে আপগ্রেড করা যাবে না, এটা আপগ্রেড হয় না। তো আমি আইএসওতে ক্লিক করছি। এখানে ইয়েসে চাপ দেন। কিবোর্ডটা সেগুলো কাটেন, মিনিমাইজ করেন। তা আবারও যাচ্ছে 22H2-তে ক্লিক করছি। আপনারা চাইলে যার যার মতো ভাষণে দিতে পারেন। তো আইএসওতে
এখানে কি বলছে যে আপগ্রেড কিন্তু করতে পারবেন না, আইএসওতে করতে হবে অথবা ইউএসবিতে। আপনারা চাইলে ইউএসবি করতে পারেন অথবা আইএসও করতে পারেন। তো আমি আইএসওতে ক্লিক করছি। ওখানে দেখতে পাচ্ছি একটা লিঙ্ক দিচ্ছে, লিঙ্ক দেওয়ার পর কি জানি একটা মিডিয়া টুল আসতে পারে। অটো আইএস ওখানে আসছে। তো আমাদের এই ডায়লগ ওই বক্সে আসছে গেটিং এ ফিউ থিংস রেডি। তো যার জায়গায় যাবেন, সো আমি ডাউনলোডে ক্লিক করছি। তো রিপ্লেস ইটে তখন ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাউনলোড করবো না, তো আমি ডাউনলোডটি করবো না। ওখানে কাটেন, ওই কমান্ডটা কাটেন। তো যে কাজটি করতে হবে সেগুলো দিস পিসিতে যাবেন। তো ওখানে উইন্ডোজ, তো আমি এগুলো এক্সট্রাক্ট করেছি অথবা মাউন্ট করে কপি করে এখানে রাখছি। তো আমি কপি করে রাখছিলাম। তো আমি ওই জায়গাটায় রাখছিলাম, সেগুলো সৌহার্দ্য নামে একটা ডিস্ক আছে। এতে ক্লিক করে উইন্ডোজ 11-এ আছে না, এগুলো ক্লিক করে। আমার যেহেতু কম্পিউটারে সবই সমস্যা আছে, যেমন টিপিএম, সিপিইউ, সিকিউর বুট আর 4টা সমস্যা আছে, যেগুলো আমি রিমুভ করতে হলে সোর্সে যেতে হবে। appraisers.tll এটাতে ক্লিক করেন। তখন সেটা কি করতে, যে কাজটি করতে হবে সেগুলো নোটপ্যাডে ক্লিক করেন জাস্ট ওয়ান্সে। তো ওখানের মধ্যে কিচ্ছু নেই, সো আগে থেকে কাটা ছিল। তো দেন আমি এখানে আসছি, মানে সেট আপ মানে একটা ফাইলস আছে, এটাতেও ক্লিক করেন। তাও কিবোর্ড আছে, এটাকেও কেটে দিবেন। মাত্র খুঁজে নিচে গেছে একটা সবজি আনতে। ইনস্টল উইন্ডোজ 11, সেটা ডাউনলোড আপডেটসে কি করতে হবে, ডাউনলোড আপডেটস ড্রাইভার্স নাকি নট রাইট, মানে কিচ্ছু হবে না। তো নট রাইটে নাও ক্লিক করার পর এই টিকগুলো উঠে নেবেন। তো আমি নেক্সটে ক্লিক করছি। We are getting a few things ready. তো ওই লাইসেন্স টার্মসটি অ্যাকসেপ্ট করতে হবে। তো ওখানে ফাইলস অ্যান্ড অ্যাপস আছে না, এই যেহেতু আগে ইনস্টল করেছি সেগুলো এটার জন্য ইনস্টলে সমস্যা হয়ে গেছে। ওই 2 নাম্বার সিলেক্ট করে সমস্যা হতে পারে অথবা নাও হবে। আর ওই নাথিংয়ে গেলে শুধু সি ড্রাইভের জন্য ডিলিট হবে, আর বাকি ড্রাইভটা থেকে যাবে, কোনো লস হবে না। যেগুলো লস হবে সেগুলো নতুন একটা ফাইল দিবে windows.old নামে। তো আমি নাথিংয়ে সিলেক্ট করছি, তো তখন ইনস্টলে কোনো সমস্যা হবে না। তো যে কাজটি করতে হবে সেগুলো ভিডিওটাকে স্টপ করতে হবে। স্টপ রেকর্ডে তো আমরা ক্যামেরায় রেকর্ডে আসছি। প্রথমে যে কাজটি করতে হবে সেগুলো ইন্টারনেট বন্ধ করতে হবে। তারপর ইনস্টলে ক্লিক করেন। তো উইন্ডোজ 11 ইনস্টলের সময় কিছুটা সময় লাগবে, আমি একটু সময় অপেক্ষা করে নিচ্ছি। ইনস্টলের সময় টানা 50 মিনিটের উপর হতে পারে, 50 মিনিট উপর হতে পারে অথবা 50 মিনিটের নিচে হতে পারে। সো 3 মিনিটের মধ্যে 12% আসছে, 4 মিনিটে 13% আসছে। সো 8 মিনিটের মধ্যে 20% কমপ্লিট হচ্ছে।
100% কমপ্লিট হতে আরও বেশি সময় লাগবে। সো 11 মিনিটের 57% কমপ্লিট হচ্ছে। সো 13 মিনিটের পর 81% কমপ্লিট হচ্ছে। তো অপেক্ষা করার দরকার আছেই। 16 মিনিটে 81% আসছে, তাও অপেক্ষা করতেই হবে। 81% স্টাকিং হচ্ছে, তাও অপেক্ষা করতে হবে। সো আমাদের কম্পিউটার ইউর পিসি উইল রিস্টার্ট ইন এ ফিউ মোমেন্টস। তো কিছু সময়ের মধ্যে আপনার কম্পিউটারটি রিস্টার্ট হয়ে চালু হবে। বা শ্রেষ্ঠ কিনা আমরা জানি না, তাও তো শ্রেষ্ঠ হতে পারে, তাও তো প্রিভিউ বিল্ডেও হতে পারে। সো আমাদের কম্পিউটারটা রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট মধ্যে কোনো কম্পিউটার বন্ধ টন্ধ কোনো দাম নাই। তো কম্পিউটারটা আবার চালু করছে, দেখি ইন্টারফেসটা কি আসে। উইন্ডোজ 11 লোড হওয়া শুরু করতেছে। আটকায় যাইতেছে ওই লোড করা। তো আমাদের কম্পিউটারটা উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাচ্ছে। তো কিছু করতে হবে না, খালি অপেক্ষা করে যাবেন। 44% আসছে, 0% হওয়ার সাথে সাথে, তো অপেক্ষা করা দরকার। তো 58% আসছে, তাও অপেক্ষা করতে হবে। তো কিছু সময়ের মধ্যে কম্পিউটার রিস্টার্ট হওয়ার পর কম্পিউটারটি চালু করছে। হতে কিছুটা সময় লাগবে। চালু ঝামেলা হইতে পারে না, চালু ঝামেলা হইতে পারে না কি আমি জানি না। দেখতেছেন কম্পিউটারটা আরো বেশি ঝামেলা হইতেছে, চালুর অনেক ঝামেলা হইতেছে। এই জন্য আগে বলছেন ইনস্টল করেন না ইনস্টল, আপনারাও ভুললেন না। দেখলাম তো কি কইরা দেখতেছি। যে কাজটি করতে হবে সেগুলো উইন্ডোজে আবার অ্যাডভান্সে যায় ক্লিন করতে হবে। যেগুলো কম্পিউটারটা আনডুইং চেঞ্জ হয়ে গেছে সেগুলো আমাকে যে করতে হবে, সেগুলো আমার বুট দিয়ে ক্লিন ইনস্টল করা দরকারই হবে। উইন্ডোজ 11 কতটা মিস্টেক হয়েছিল আমার সেটা বোঝার উপায় আছে। Fixed keyboard, fixed কিছু বের হচ্ছে এটা। চালুকে ঝামেলা করে দিয়েছে। আবার 2000 টাকা পেয়েছি, একবার 1500 আবার 2000
2000 টাকা ডিভাইস নেই, এই দেখ 1500 টাকা আবার 2000 টাকা কোনো ডিভাইস এত এত টাকা নেই। পাচ্ছিস তো ইনস্টল হবে না, কিছু একটা ঝামেলা আছে। চেষ্টার দ্বারা আমি ইনস্টল করতে সফল করতে পারছি, তো 95% আসছে। সো জাস্ট এ মোমেন্ট, এটা হতে কিছুটা সময় লাগবে। সো উইন্ডোজের এই কি জানি সেট আপের পর এরকম মেসেজ আসছে, উইন্ডোজ লোগো আসছে। আপনি কোন দেশে কোন দেশে থাকেন সেগুলো সিলেক্ট করবেন। যারা বাংলাদেশ আছে বাংলাদেশ সিলেক্ট করবেন। আমি বাংলাদেশে সিলেক্ট করছি। ইজ দিস দ্য রাইট কিবোর্ড? কোন কিবোর্ডটা লেআউট করতে হবে? ইন্ডিয়া, আমেরিকা, নাকি ইংলিশ ইন্ডিয়ার, নাকি ইরিশ? এই দেখ এই গেমের এটা আপডেট এসেছে সো আমি ইউএসএ রাখবো। আপডেট এসেছে আপডেট এই দেখ গানটা কিরকম চেঞ্জ হয়ে গেছে স্কিপে ক্লিক করেন। তো জানি না আমার লস হবে কিনা। তো আমি যেহেতু ইন্টারনেট দিয়ে ইউজ করবো না, তখন সাইন ইন থামাইতে পারবে না। তো যে কাজটি করতে হবে সেগুলো Shift+F9 চাপ দিতে হবে। BE/bypass হেনার ও। তো আবার কম্পিউটারটা রিস্টার্ট নিচ্ছে, আবার জাস্ট এ মোমেন্ট আসছে। সো উইন্ডোজ 11 সেট আপের পর এরকম মেসেজ আসছে। খুবই গরিবভাবে হচ্ছে, কিন্তু গরিব মনে করেন না। আপনি যেটা সিলেক্ট করেছেন সেটাই থাক। আপনি যা সিলেক্ট করেছেন তো আবারও সিলেক্ট করবেন রিস্টার্টের পরে। এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলছে, আই ডোন্ট হ্যাভ এ ইন্টারনেটে সিলেক্ট করেন। কারণ কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপে ক্লিক করেন। আপনাকে কে ইউজ করছে সেটা আপনার নাম দিবেন। আমার নামটি সিলেক্ট করছি। নামটি সিলেক্ট করার পর পাসওয়ার্ড দিতে হবে। আপনারা যদি পাসওয়ার্ড না দিতে চান তো নেক্সট দেখুন, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করেন। তাও আবার পাসওয়ার্ড চাচ্ছে, তাও আবার পাসওয়ার্ড দিচ্ছি। আপনাকে একটা কোশ্চেন করতে বলছে। তো একটা কোশ্চেন করতে বলছে, তো আমি আমাদের প্রশ্ন উত্তর দেওয়া শেষ। তো আমি নেক্সটে ক্লিক করছি, তাও আবার নেক্সটে, তো আবার অ্যাকসেপ্টে, তো আবার জাস্ট এ মোমেন্ট। হাই, getting things ready for you. This might take a few minutes.
আমি সত্যি বলছি Please keep your PC plugged in. Almost there. সো আমাদের উইন্ডোজ 11 এর ইনস্টলেশন ফিনিশ হয়ে গেছে। যে কাজটি করতে হবে সেগুলো রানে যাবেন, উইন ভারে ক্লিক করে একটা ভাষণ পেয়েছেন উইন্ডোজ 11 এর ভাষণ 22H2। 22H2 জায়গায় 22H2 বসিয়ে রেখেছি। তো আমাদের ফাইল লস হয়েছে কিনা সেগুলো আমি দেখতে চাচ্ছি। ডিস পিসিতে যাবেন, শুধু আপনার কম্পিউটারের সি ড্রাইভটা লস হয়ে গিয়েছে আর বাকি ড্রাইভটা লস হয় নাই। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ, নমস্কার। লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।